যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নীতি পুলিশি ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলল সিনিয়ররা। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুরে। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও। তার ব্যাগ বাইরে ফেলে দেওয়া, তুমি নিজে চোখে একদিন বলেছো তাকে, শ্রীকান্ত সর্দার নিজে মুখে বলেছে একদিন তাকে ছাড় থেকে ঝাড় দিয়ে দিতে। এই ভিডিওটা নিয়ে তুই দেখা। ঠিক আছে, দেখা এই ভিডিওটা। ঠিক আছে, ক্যাম্পাসের ভদ্র মহিলাটাকে আমি বলেছি, আমি নিজে চোখে দেখেছি, তো আমি উইটনেস। স্বীকার করছি, আমি বলি ওকে, ওটাকে বলি বের করে দিতে বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুজিতি সর। এই আমরা পিজি তো, হ্যাঁ পিজি তোমরা সিনিয়র না না আমরা তো ক্যাম্পাসে আমাকে কথা বলতে দিন। নেশা করে এসেছে, আমি কথা বলি, আমি নেশায় আছি, আমি ওখানে ছিলাম। উড়িস না ভাই, ডানা কেটে নেওয়া খুব সহজ। ফোন একটা বের করে নিলে খালি হয়ে যায় না। ফোন বের কর ভাই, দিচ্ছি তো ফোনে ভাই, দিচ্ছি। আমি কথা বলি, পিজি2 আমি কথা বলছি বাইরে নাকি এই ক্যাম্পাসে? আমি তুমি ক্যাম্পাসে কোন ডিপার্টমেন্ট তোমার? সিএসসি। সিএসসি? কোন সিএসসি? কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, যে ছাত্রীকে বলতে শোনা যাচ্ছে তার অভিযোগ তো মারাত্মক, আবার সেই সিনিয়রদের দাদাগিরি, ঠিক কি ঘটেছে? একদমই তাই। যে ঘটনা, যে ছবি দেখলে বা ভিডিও আমরা দেখলাম, সেটা হচ্ছে গত মঙ্গলবার রাতের ঘটনা। 8:30 নাগাদ এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল এবং সেই অনুষ্ঠানের পর একজন ছাত্র একজন ছাত্রীর হাত ধরে এবং হাত ধরে হাঁটতে হাঁটতে তখন সিনিয়ররা তাদের বারণ করেন এইভাবে হাঁটা যাবে না। তখন তারা প্রতিবাদ করেন, তারপর সিনিয়রদের সঙ্গে বচসা এবং দুপক্ষের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি এমনকি মারামারির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং গোটা ঘটনায় গতকাল একদল ছাত্রী তারা অভিযোগ করেছে কর্তৃপক্ষের কাছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র 4 জন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া, 4th ইয়ারের পড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ের, তাদের ক্যাম্পাসে আসতে বারণ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এবং যাদবপুর যাবতীয় বিতর্ক একটা জন্ম দেয় বারবার। তুমি জানো আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে পুকুরটা দেখা যাচ্ছে, এই পুকুরেই কিছুদিন আগে এক ছাত্রী ডুবে মৃত্যু হয়েছিল এবং তরতাজা একজন তরুণী এখানে মৃত্যু হয়েছিল। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের যাদবপুরে একদম নীতি পুলিশের অভিযোগ, এবং যেখানে সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রছাত্রীদের কিভাবে চলতে হবে, কিভাবে আচরণ করতে হবে সেই সম্পর্কে কথা বলতে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া এবং তাদের সঙ্গে মারামারির উপক্রম, এবং সেই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ছাত্রছাত্রীদের তরফে প্রায় কর্তৃপক্ষের কাছে গিয়ে তারা আবেদন জানান যে এইভাবে চললে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের যে পরিবেশ সেটা নষ্ট হবে। তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 4 জন সেই সিনিয়র পড়ুয়াকে আপাতত বিশ্ববিদ্যালয়ে আসতে নিষেধাজ্ঞা জারি করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ভিডিও তো ভাইরাল ভিডিও তো প্রকাশ্যে এসছে যে রীতিমতো দুদল ছাত্রছাত্রীর মধ্যে প্রকাশ্যে বচসা শুরু হয়ে যায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনের দিকটা, সেই দিকেই হচ্ছে সেই অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর 8টা থেকে 8:30টার পর এই ঘটনা ঘটে এবং সেই ঘটনার রেশ অনেকক্ষণ চলে। তারপর অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, যেভাবে এই ঘটনায় ছাত্রছাত্রীরাই নিজেরাই নীতি পুলিশের ভূমিকা নিচ্ছে, এটা কার্যত নজিরবিহীন ঘটনা। উত্তরপ্রদেশে দেখা যায় নীতি পুলিশের এই ঘটনা, এবং যাদবপুরের মতো একটা 5 তারা বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনা ঘটছে। যদিও যে সিনিয়রদের বিরুদ্ধে অভিযোগ তাদের এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু যারা অভিযোগকারী তারা বলছেন যে তারা নিজেদের মধ্যে কথা বলছেন, আলোচনা করছেন, সেখানে সিনিয়র ছাত্রছাত্রীরা এসে তারা বাধা দেন এবং বাধা দিয়ে তাদের সঙ্গে এইভাবে কেন আচরণ করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন, এবং সবশেষে একটা মারামারির উপক্রম হয়। সিনিয়র তারপর নিরাপত্তারক্ষীরা আসেন, সেই নিরাপত্তারক্ষীরা এসে কোনো রকমের পরিস্থিতি সামাল দেন। তারপর অভিযোগের ভিত্তিতেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য কি বলেছেন? বেসিক্যালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোরাল পুলিশিং, যেটাকে আর কি মানে নীতি পুলিশ যেটাকে বলা হয় বাংলায়, এটা হচ্ছে মোরাল পুলিশিং করা হয়েছে। কিছুভাবে তারা যেভাবে আচরণ করছিল সেটাকে সে সাপোর্ট করেনি, সেটা নিয়ে অল্টারকেশন হয়েছে, নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, সেখান থেকে হয়তো মারপিটের মতো পরিস্থিতি হয়েছে। তো সেই গোটা ঘটনাটাই আমি জানি, ফিজিক্যালি ছিলাম না, ফোনে ছিলাম, এবং ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছে সিকিউরিটি যাতে ইন্টারভেন করে। আমি জাস্ট যারা টিচার ছিলেন তাদেরকেও পাঠিয়েছি, অনেক টিচারকে, তারা ফোনেও কথা বলেছেন ছাত্রছাত্রীদের সাথে। কিন্তু ঘটনাটা দুর্ভাগ্যজনক হওয়া উচিত নয়, ঘটনাটা একদমই বাঞ্ছনীয় নয়। আমাদের এখানে ডিসিপ্লিন যেটা ক্যাম্পাসে সেটা ডেফিনেটলি ঠিকঠাক মতো মেনটেন করা উচিত, সেটা আমি মনে করি। তো আপাতত যেটা টেম্পোরারি প্রাথমিক একটা তো স্টেপ নিতেই হয়, তো প্রাথমিকভাবে তাদেরকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে 4 জন।
ক্যাম্পাসে ঢুকতে বারণ করা হয়েছে, এটা শুধু প্রাথমিক অভিযোগের ভিত্তিতে। কিন্তু আমরা একটা এনকোয়ারি কমিটি করেছি, তাতে ডিটেইল রয়েছেন, অনেকেই থাকবেন, সব ফ্যাকাল্টিরই রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিরও তাতে কিন্তু অনেক জাস্ট টিচারই রয়েছেন, তারা দেখে নেবেন ঘটনার মেরিট কি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নীতি পুলিশি, ছাত্রছাত্রীদের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন সিনিয়ররা। বচসার জেরে উত্তেজনা ছড়ালো যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 4 ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে মানা কর্তৃপক্ষের। আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বিশদে জানাও। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনা হয়েছে মঙ্গলবার রাত 8:30টার পর। সেখানে একটা অনুষ্ঠান চলছিল, তারপর সিনিয়রদের বিরুদ্ধে জুনিয়রদের কিভাবে আটবেন, কিভাবে কথা বলবেন, কার্যত নীতি পুলিশের অভিযোগ উঠেছে। এবং ঘটনা এমন জায়গায় যায় যে তাদের মধ্যে বচসা, এমনকি ধস্তাধস্তি পর্যন্ত হয়। তারপর অফিসিয়ালি কালকেই অর্থাৎ বুধবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন এক ছাত্রী, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে, 4 সিনিয়র ছাত্র, প্রত্যেকেই ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া, 2 জন মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সেই ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়াদের ক্যাম্পাসে আসতে মানা করা হয়েছে। অর্থাৎ ক্যাম্পাসে তারা ঢুকতে পারবেন না যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হয়। কর্তৃপক্ষ জানাচ্ছে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছে এবং সেই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে, এবং সেই রিপোর্ট 27 তারিখের মধ্যে দেওয়ার কথা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গোটা ঘটনায় যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সিনিয়র 4 ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তাদের ক্যাম্পাসে আসতে মানা করা হয়েছে। তুমি জানো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই অশান্তি নতুন নয়। কয়েকদিন আগেই এক ছাত্রী জলে ডুবে তার মৃত্যু হয়েছিল, তা নিয়েও তোলপাড় হয়েছিল, সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার একদম ক্যাম্পাসের মধ্যেই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ছাত্রছাত্রী বা সিনিয়রদের নীতি পুলিশের অভিযোগ উঠলো, এবং এমন পর্যায়ে গেল সেখানে ক্যাম্পাসে তাদের মধ্যে বচসা হলো, ধস্তাধস্তি হলো, অভিযোগ হলো। এমনকি তারই পরিণামে 4 জন সিনিয়র ছাত্রকে ক্যাম্পাসে ঢুকতে মানা করলো কর্তৃপক্ষ। ধন্যবাদ তোমায়। ভিডিও দেখতে কিছু করবো না, ভিডিও দেখবো তাহলে ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।